আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হচ্ছে চন্দ্রগঞ্জ থানার পাশ দিয়ে মিয়ার বাড়ির পাশে দিয়ে যে রাস্তাটা গেছে, ওই রাস্তাটা আমি গত কয়েকদিন আগে একবার ভিডিও করেছিলাম। রাস্তার মধ্যে পানি থাকার কারণে আমি সামনে যেতে পারি না। তবে গতকালকে আব্দুল কাদের নামে এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে, উনি আমাকে কাইন্ডলি এই রাস্তাটার একটু ভিডিও করতাম। আসলে এটা হচ্ছে আমাদের ৭ নং ওয়ার্ডের রাস্তা, থানার পাশ দিয়ে এই রাস্তাটা গেছে। কিন্তু এই রাস্তাটার যে একটা অবস্থা আপনারা এর আগের ভিডিওতেও দেখেছেন। এখন আমি সামনে দেওয়ানশার দিকে যাওয়ার যে রাস্তাটা, ওখান দিয়ে যাওয়ার জন্য একটু চেষ্টা করব। আসলে সামনে তো যাওয়া সম্ভব না। এই হচ্ছে রাস্তাটা, এটা ৭ নং ওয়ার্ডের রাস্তা। এখান দিয়ে এভাবে মানুষ যাতায়াত করে। আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসক থেকে একটা বাজেট এসেছে যে রাস্তাগুলো এলজিআইডির অধীনস্থে আছে, এখনো পাকা হয়নি, সংস্কার করে নাই। ওই রাস্তাগুলোর জন্য এলাকাবাসী যদি সম্মিলিত স্বাক্ষর দিয়ে উপজেলা প্রশাসকে আবেদন করে, তাহলে ওনাদের সরকারিভাবে যেই বাজেটগুলো, ওই বাজেটগুলো না পাস করবে। তো আমার সাথে উপজেলা প্রশাসকের এক কর্মকর্তার সাথে যোগাযোগ হয়েছে। এলাকার ব্যক্তিবর্গ যদি সম্মিলিত স্বাক্ষর দিয়ে একটা আবেদন করে, তাহলে এলজিআইডির টিম বা সদর উপজেলা প্রশাসকের লোকজন এসে তদন্ত করবে। তদন্ত করার পরে যদি দেখে যে এই রাস্তাটা করার উপযোগী, তাহলে এই রাস্তাটা অবশ্যই করবে। আর ৭ নং ওয়ার্ডের যারা এই রাস্তার মধ্যে যাতায়াত করেন, তাদের মধ্যে বা কয়েকজন সম্মিলিত হয়ে উপজেলা প্রশাসনের নিকট একটা দরখাস্ত দেন, তাহলে হয়তোবা আপনাদের এই রাস্তাটা সংস্কার হয়ে যাবে ইনশাল্লাহ। এই রাস্তাটা এখান পর্যন্ত খুবই জরুরি সংস্কার করা। এটা আপনার ধ্যানসাদ দিঘির পাড়ে গিয়েছে এই রাস্তাটা, ধ্যানসাদ দিঘির হয়ে কামারহাট, তারপরে এদিকে চন্দ্রগঞ্জ। আসলে আমি এই পর্যন্ত যতগুলো রাস্তা ভিডিও করেছি, তার মধ্য থেকে এটা হচ্ছে একদম শোচনীয় রাস্তা। আর এর আগে আমি আরেকবার এসেছি, তখন ভিডিও করি নাই। তো অবস্থাটা দেখে পরে আমি চিন্তা করছি যে এই রাস্তাটা একটু ভিডিও করব। তো তারপরে যে রাস্তাটা ভিডিও করছিলাম, কিন্তু এই পর্যন্ত আসতে পারি নাই। ওই সময় বর্ষার পানি ছিল।